35তম জাতীয় সড়ক সুরক্ষা মাসকে কেন্দ্র করে রাজধানীর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দুর্ঘটনা আমাদের রাজ্যে মাত্রাতিরিক্ত রূপ নিয়েছে। এমন একটা দিন বাদ যায় না এদিন কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে না। দেশের সরকার দুর্ঘটনা রোধে জাতীয় সড়কের পাশে 1 কিলোমিটার অন্তর অন্তর একটি করে বিশ্রামাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করছে। যেখানে সন্দেহ হয় সেখানে ব্রেথ অ্যানালাইজার এবং অন্যান্য যে প্রযুক্তি ব্যবহার করে তাকেও আমরা চিহ্নিত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা ডিসিশন নিয়েছেন যে যারা দূরপাল্লার যারা গাড়ি চালান তাদের জন্য প্রায় 1000-এরও বেশি বিশ্রামাগার বিভিন্ন জায়গায় বানাবে ড্রাইভারদের জন্য, যাতে করে ওনারা বিশ্রাম রেস্ট নিতে পারে। একটা স্ট্রেস যখন চালায় তারাও কিন্তু স্ট্রেসে থাকে, তো সেই স্ট্রেস থেকেও অনেক সময় এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ন্যাশনাল হাইওয়ে, স্টেট ওয়ের পাশে এবং সেই বিশ্রামাগার তৈরি করার আমি জানি না ত্রিপুরাতে এখন আমরা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডিসিশনটা নিয়েছে। তো আমরাও সেই ধরনের যে রেস্ট হাউস ড্রাইভারদের জন্য আমরা ব্যবস্থা করব অবশ্যই। এবং আরেকটা ব্যবস্থা যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যখনই অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়ায় আমাদের যাতে ওখানে অ্যাম্বুলেন্স থাকে বা সবসময় নজরদারি রাখা যায়, যাতে করে তারা ইমিডিয়েটলি ট্রমা সেন্টারে নিয়ে আসতে পারে। আমি আশা করি আজকের এই যে কারণে এখানে আজকের যে জাতীয় সড়ক সুরক্ষা মাস আমরা 15 জানুয়ারি 14 ফেব্রুয়ারি এটা আমরা করছি, সেটা এখানে যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা এবং ছাত্রছাত্রীরা এসছে সেটা কার্যকরী অবস্থায় আসবে। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরাতে আমার কাছে যে ডাটা আছে এখানে কিন্তু অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমে এসছে। আর যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, কারণ আমিও হসপিটাল আগে দেখতাম প্রায়শ এই হেড ইঞ্জুরির কেসে সবচেয়ে বেশি আসে, এবং হেড ইঞ্জুরি যখন হয় তখন কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যায় পেশেন্টকে বাঁচানো, এবং যে কারণে হেলমেট এই যে ম্যান্ডেবল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, অনেক সময় মদমত্ত অবস্থায় যানবাহন নিয়ে চলাফেরা করছেন যান চালকরা, ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নিজেও দুর্ঘটনায় পতিত হচ্ছে, আবার সাধারণ মানুষকেও দুর্ঘটনায় ফেলছে। অনেক সময় গাড়ি নিয়ে মানুষের উপর তুলে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার কঠোর আইন করেছে, রাজ্যেও সেই আইন কার্যকর করা হবে। সেফটি কমিটি রয়েছে। আমরা চাইছি যে জেলা স্তরে, মহকুমা স্তরে, প্রতিটি স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, সেখানেও রোড সেফটির কমিটি তৈরি করতে, এবং এই কমিটি তৈরি করে আমরা শুধু যান সন্ত্রাস নয়, আমাদের রোড সেফটির উপর নয়, অ্যান্টি ড্রাগ। অনেক সময় আমরা দেখি যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় মোটর বাইক চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাধারণ মানুষের উপর উঠিয়ে দিচ্ছে গাড়ি, মোটর বাইক নেশাগ্রস্ত অবস্থায়। এতে করে যিনি নেশা করলেন তার যেমন জীবনহানি হচ্ছে, এটা সাধারণ মানুষ যার কোনো দোষ নেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, সাধারণ জনগণ তার উপর গাড়ি উঠিয়ে দিয়ে তাকেও মারা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার যেমন কঠোর আইন আনছে, আমাদের রাজ্যেও সেই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে আগামী দিনে, যাতে করে আমরা রাজ্যে যান সন্ত্রাস, দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যাটা আরো সেখানে কমাতে পারি। তবে সাধারণ মানুষের মৃত্যু রোধে অতি শীঘ্রই রাজ্য হিট অ্যান্ড রান আইন কার্যকর করা হবে, তা এক প্রকার ঘোষণা করে দিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।